গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার। সোমবারের এখন বেজে গেছে সকাল 8টা। আজকে পুরো 1 ঘন্টা আমি লেট, জানো তো। যেখানে আমার 6:30টায় ঘুম থেকে ওঠার কথা, সেখানে আমার ঘুম ভেঙেছে আজকে 7:30টায়। জানি না কেন এরকম লেট হয়ে গেল। আর হ্যাঁ, মাঝখানে কিন্তু একটা দিন আমি গ্যাপ দিয়েছি, কারণ রবিবার দিন কোনো রকম ব্লগ করিনি। রবিবার দিন একদম ক্যামেরা থেকে দূরে ছিলাম। তবে হ্যাঁ, বাকি যা যা কাজকর্ম থাকে সেগুলো সবই হয়েছে, শুধু ভিডিও করিনি আর কি। কারণ শনিবার দিন তো দুটো ব্লগ আমার হয়েছিল, দুপুর পর্যন্ত একটা আর রাত পর্যন্ত একটা সন্ধ্যেবেলা। তো তাই জন্য একটা দিন একটু রেস্ট নিয়ে নিয়েছি, মানে ক্যামেরাটা ধরিনি। আর মনে হচ্ছিল কি যে কি একটা করছি না, কি একটা করছি না, কিছু যেন একটা হচ্ছে না, কিছু একটা যেন মিসিং, মানে এরকম হয় না। মানে সারা বছরের সারা মাসের একটা অভ্যাস যে যাই কাজ করব ক্যামেরা বন্দি করব, আমি ক্যামেরার সামনে এসে একটু কথা বলবো, তো সেটা যদি একদিন না হয় না, মনে হয় কি একটা হচ্ছে না, কি একটা হচ্ছে না, এরকম একটা 4-5 বছরের অভ্যাস। এটা তো হবেই না, এটাই হওয়াটা স্বাভাবিক। যদিও ভিডিও দিয়েছি, ভিডিও যে দেইনি তা না, যেহেতু আমার একটা ভিডিও ছিল তাই জন্যই করিনি আর কি। কারণ ব্লগ দেখবে টাটকাই ভালো লাগে, ভাসি ভাসি ভালো লাগে না। তো আমি যদি ভিডিও করতামও সেই জমে যেত, কি দরকার, তার থেকে থাক একটা দিন রেস্ট নিই, এবার তোমাদেরটা দিনের দিন আবার ব্লগ দেবো। তো চলো, বললামই 1 ঘন্টা লেট হয়ে গেছে, বুঝিনি কি করে হয়ে গেল, বুঝতে পারলাম না। উঠেই তো হুড়োহুড়ি শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, লেট হয়েছে বলে এই নয় যে কোনো কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো, যা যা কাজ থাকে সবই করতে হবে। আমার একটু লেট হয়ে গেলে একটু হুড়োহুড়ি হলো আর কি, আর কিছুই না। যদি 6:30টার সময় ঘুম থেকে উঠি না, আমি একদম স্মুথলি সব কাজ ঠিকঠাক মতো টাইম মতো করতে পারি। কিন্তু ওই যে লেট হয়ে গেলেই তাড়াহুড়ো লাগে, একটা মাথায় একটা চিন্তা এসে যায়, কোনটার পর কোনটা করবো, ওটার পর ওটা করব। তার মধ্যে আমার ভিডিও এডিটের একটা ব্যাপার আছে, এই হচ্ছে ব্যাপার। তো ওই ঘরের বিছানাটা তুলে ফেললাম। আর হ্যাঁ, আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। একটু বেলা করে উঠেছি, তা সত্ত্বেও উঠে দেখছি বেশ ভালো, পুরো ঠান্ডা লাগছে। আমি এই নাইটি না পরে থাকতে পারলাম না। এগুলো যদিও ওই ফানেল টাইপের নাইটি, মানে ওই কম্বল টাইপের যেরকম সেরকম, কিন্তু একদমই হালকা পাতলা। এই নাইটিগুলো পরে বেশ কমফোর্টেবলভাবে শীতকালে থাকা যায়, একদম ভারী না, আর বেশ ঠান্ডাও মানে। এই একটা পরে নিলে আর কিচ্ছু পরতে লাগে না। এই নাইটিগুলো এত ভালো, তোমরাও অনেকে লিঙ্ক চেয়েছো, কিন্তু লিঙ্ক দিতে পারবো না, অনেক আগের কেনা তো, লিঙ্ক এখন খুঁজে পাবো না। আমি এরকম নাইটি আমার শাশুড়ি মাকে একটা দিয়েছি, আমার মাকে একটা দিয়েছি, ওরাও পরে আর প্রশংসা করে, বলে সত্যি কি ভালো, এটা পরার পর না আর কোনো কিছুই, সোয়েটার চাদর আর কিচ্ছু পরতে ইচ্ছা করে না, নাইটির মতো কোনো রকম প্রবলেম হয় না। যাই হোক, এখন কিন্তু নাইটি খুলে ফেলেছি, কারণ ঘুম থেকে উঠেছিলাম তো তাই ঠান্ডা লাগছিল, কিন্তু কাজ করতে করতে আবার গরম লাগা শুরু হয়েছে। তো আজকে না ফ্রিজের যে বাস্কেটটা ছিল ফাঁকা হয়েছিল, খুব একটা সবজিপাতি ছিল না। তো ভাবলাম বাস্কেটটা একটু পরিষ্কার করি, কারণ বাস্কেটের ভেতরে কোনার দিকে না কেমন লালচে লালচে হয়ে রয়েছে, আমার মনে হচ্ছে না একটু গুড় পড়েছে, গুড় পড়ে গিয়ে না জমে গেছে। তো ওই জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম বাস্কেটটা। আর বাস্কেটটা রাখার যে জায়গাটা, ফ্রিজটা, ওই জায়গাটা খুব একটা নোংরা হয়নি, তাও বাস্কেটটা যেহেতু বার করলাম তার জন্য একটু মুছেই নিলাম। আর এদিকে তাতানো এখন একটু তাড়াতাড়ি উঠে পড়ছে, উঠে ও ফ্রেশ হয়ে ওর যা যা কাজ থাকে যোগা করা সেগুলো করে ও পড়তে বসেছে। স্নানটা একটু পরে করবে। আর আমি এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে জায়গা মতো রাখবো, রেখে তারপর বাস্কেটটা একটু ধুতে হবে, কারণ ওই যে বললাম জলে ভিজিয়ে রেখে এসেছি। তো নখ দিয়ে খুঁড়ছি তাও উঠছে না, কিছুক্ষণ না ভেজানো অবধি না উঠবে না। তবে দেখে পুরো মনেই হচ্ছে ওটা গুড় পড়েছে, কোনো কারণে গুড় পড়ে জমে রয়েছে। আজকে না মশারিটা একটু রোদে দিয়েছি, তাতান রোজই বলে মশারি নাড়াচাড়া করলেই নাকি ওর হাঁচি হয়। তো ভাবলাম একটু রোদে দিয়ে উলটপালট করে ঝেড়ে ঝুড়ে আবার ভাঁজ করে রাখবো। আর এই যে কাজ বাজ সেরে এবারে খাবো, তাতানকেও দিয়ে দিয়েছি, এবার আমিও খাবো। গতকাল রাতে না আমি ফুলকপি গাজর টাজর দিয়ে শিম দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, তো খিচুড়ি খানিকটা ছিল, ওটাই একটু গরম করে আমি একটু নিয়েছি, তাতানকে একটু দিলাম আর একটু পূজাকে দিয়ে দিলাম। আর এদিকে খেয়ে নিয়েছি, আর একটু পাঁপড় ভেজেছি, ওই দিয়েই খেয়ে আবার এখানে এসেছি। ইন্দ্র ফোন করলো যে সবজি বাজার করেছে, তাতানকে পাঠিয়ে ব্যাগটা নিয়ে আসলাম। নিয়ে এসে বাজারগুলো জায়গা মতো রেখে দিই, আর বাস্কেটটাও ধুয়ে দিয়েছি যেহেতু, তো রেখেই দিই। একটু গাজর, বিট, ফুলকপি এনেছে দুখানা, আর ধনেপাতা, আর একটু আদা আনতে বলেছিলাম। এই তো ধনেপাতা, এবার আজকে এইবার প্রথম শীতে প্রচুর ধনেপাতা আনলো, কিন্তু বললো ধনেপাতার দাম এখনও কমেনি অনেক, এখানে 60 টাকার ধনেপাতা এনেছে আজকে। এনেই বলছে একটু বেটো তো একদিন, এলাম ঠিক আছে। তো শীতকালে তো ধনেপাতা বাটা বড়া এগুলো তো ভালোই লাগে, তাই না।
তো এই তো টেবিলটা পরিষ্কার করে ফেললাম। আর আজকে না অনেকগুলো বিয়ে বাড়িও আছে, মানে আজকে তো মানে অঘ্রাণ মাসের 1 তারিখ, তো বিয়ে মানে কার্তিক মাস যেতে না যেতেই ব্যাস বিয়ে শুরু হয়ে গেছে। বেশ ভালো ঘন ঘন বাজনার আওয়াজ পাচ্ছি বিয়েবাড়ির, মানে বোঝা যাচ্ছে যে বিয়েবাড়ি পড়েছে আর কি। কিন্তু আমাদের আর কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণ নেই, কাজেই আনন্দ করে লাফালাফি করে লাভ নেই। ওই দূর থেকে বাজনা শুনবো, ঘরে নাচানাচি করবো, এই আর কি, কোনো বিয়েবাড়ি নেই। এক একজনের দেখি বিয়েবাড়ি খেয়ে খেয়ে বলে হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। আমি ওরে বাবা, আর আমাদের একটাও বিয়েবাড়ি নিমন্ত্রণে পড়ে না। যাই হোক, ওদিকে কাজকর্ম মিটিয়ে এখানে একটু মাছটা বার করে ভিজিয়ে রাখি, কারণ আজকে মাছ করতে বলেছে। ভিজিয়ে রেখে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, মানে সকালের আর কি। কিন্তু যেহেতু 1 ঘন্টা লেটে উঠেছি, তো 1 ঘন্টা লেটেই চলবো স্বাভাবিক, কারণ কাজ তো আর কম নেই। তো এখন প্রায় 12টার মতো বেজে গেছে স্নান করে আস্তে আস্তে। এই স্নানটায় যদি আমি 10:30 11টার মধ্যে আসি তাহলে আমার বেশ সুবিধা হয়, মানে সব কিছু টাইম মতো হয় আর কি। কিন্তু ওই যে 1 ঘন্টা লেট, 12টা বেজে গেল। যাই হোক, স্নান টান করে এলাম। আর এখন তো শীতকাল পড়ে গেছে প্রায়, স্নান করার পরেও প্রচুর কাজ থাকে, মুখে মাখো, হাতে মাখো, হাত পা টানা শুরু হয়ে গেছে অলরেডি। তো এই যে মশারিটা রোদে দিয়েছিলাম, একটু উল্টে পাল্টে দিলাম। এই তো এবার চলো রান্নাঘরে। আজকে একটু লেট হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। যাই হোক, এই স্নান টান করে এলাম। যদিও রান্না বলতে মাছের ঝোলই করবো, আর দাতান মনে হয় নিচে খাবে। ও ঠাম্মিকে বলেছে, ঠাম্মি সোমবার দিন আমি তোমাদের ঘরেই খাবো। তো এটা কতদিন করবে জানি না, তো আপাতত এই বেলা যাচ্ছে, দুপুরবেলা। তো তাই জন্য আর নিরামিষ বলতে আর কিছু করবো না। তো আজকে অনেকগুলো ধনেপাতা নিয়ে এসে ইন্দ্র বললো ধনেপাতা বাটো, তো ওটা পরে বাটবো, না হয় মাছের ঝোল হবে। আর হ্যাঁ, কালকে ইন্দ্র না এই যে কিছু ফল নিয়ে এসেছিলো, কলা আমাদের খাওয়া হয়ে গেছে অনেকগুলো। তো আপেল আর একটা বেদানা রয়েছে। কলাটা আমাদের সবার জন্য, কিন্তু আপেল আর বেদানাটা তাতানের জন্যই এনেছে। তো ওকে এখন একটা আপেল কেটে দিই, দেখি কে কতদূর খায়। আমি বলেছি আমার একটা শিল নোড়া লাগবে, তখন মা বলছে আমার কাছে আছে, এসে নিয়ে যেও। তো এখন যাচ্ছি, ইন্দ্র নিচে রয়েছে, আমাকে বলছে আসো এসে নিয়ে দেখে যাও। নিচ থেকে তো ইন্দ্র নিয়ে এসছে, এখানে আবার আমি আনলাম। মা যদিও প্যাকেটের মধ্যে রেখেছিল, মার কাছে 2টো শিলনোড়া ছিল, তো তার মধ্যে থেকে একটা বেছে নিয়ে আসলাম। আরেকটা রয়েছে, ওটা খুব চওড়া মোটা, আরও মোটা, এটা যেমন একটু পাতলা টাইপের। আমি বললাম বাবা দরকার নেই অত মোটা, এটা পাতলা, এটাই ঠিক আছে। মা প্যাকেটের মধ্যেই রেখেছিল, কিন্তু দেখছি প্যাকেট ফুটো করে ভেতরে আরশোলা ঢোকা, 3-4টে আরশোলার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তাই আমি বললাম না, এটা না ধুলে হবে না। তো ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে ইন্দ্র বললো এখানটা একটু বারান্দায় রেখে দাও, এই জায়গাটা একটু রোদ আসে, একটু রোদ পড়ুক। দাদান চলে এলো খেয়ে। কী দিয়ে খেলি? কী করেছে ঠাম্মি আজকে রান্না? ডাল, আলু বড়ি পোস্ত, আর মূলো আর কপি ডাটা দিয়ে ডাল। আর হচ্ছে আর কি করলো, মূলো শাক ভাজা। এই আজকে ঠাম্মিদের নিরামিষ, সোমবার। আজকে আমাদের রান্নাবান্নাটা একটু উল্টো পাল্টা। দাদান তো খেয়ে এসছে। এখানে শুধু মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে ঝোল, ঠিক আছে, ঝোল মানে মাখা মাখা আর কি, পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি। কিন্তু আমি মাছ ভাজা খাবো বলেছি, আমি হচ্ছে মাছের ঝোল ভালো লাগে না, আমি মাছ ভাজা দিয়ে খাবো বলে আমারও মাছ ভাজা রাখো। 4 পিসি ভাজা রেখেছি, বলছে ঝোল দিয়ে মেখে ভাজা দিয়ে খাবে ও। এটা কেমন খাওয়া বুঝলাম না, আমি তো শুধু ভাজাই খাবো, ঝোল খাবো না। আর এই যে আজকে অনেকগুলো ধনেপাতা এনেছে, তো একটু ধনেপাতা বাটলাম, মিক্সিতেই বেটেছি আজকে। আর এই ভাত আছে, বলছে মারবো না, উড়িয়ে দেবো, ওর মশারও বাঁচার অধিকার আছে, ওরও প্রাণ আছে। ঠিক আছে। বিছানাটা অগোছালো কেন? ওই যে তোমার মশারিটা রোদে দিয়েছিলাম তো ঠিক করিনি, তো ও এখন রেডি হয়ে বসে আছে, অপেক্ষা করছে যোগা ক্লাসে যাবে। তোমরা দেখো, তুমি তো মোটা কবে থেকে হয়ে গেলে। এই আয়নাটার এক পাশে মোটা, এক পাশে তুমি এত মোটা? সর। যোগা ক্লাস থেকে আবার যাবে পড়তে, আজকে বাংলা স্যার আবার পরীক্ষা নেবে, ওখান থেকে আস্তে আস্তে রাত হবে এখন। হ্যাঁ, আর এখন তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়, 5টাও বাজেনি, এখনই কেমন সন্ধ্যা নেমে এসছে। হ্যালো হ্যালো। আর এই শিলনোড়াটা এখানে এনে রাখলাম আপাতত, বাইরে একটু রেখেছিলাম যাতে ইন্দ্রর বুদ্ধি, এতদিন পড়েছিল মানে আরশোলা ঠারশোলা হয়েছিল, ভালো করে সাবান টাবান দিয়ে মেজে একটু রোদে রাখো। তো রোদে আবার বিকেলবেলা হয়েছে, নিয়ে এসছে,
এখানটা তো রেখেছি, কিন্তু এখানে তো আর রাখা যাবে না, এখানে তো আমার কাজ থাকে, সবজি টবজি কাটতে হয়। সব থেকে ভালো হতো এখানে থাকলেই, তাহলে আমি ইজিলি বাটতে পারতাম। ওই বাটাটা আলস্য লাগে কোথায়, আবার পাতো আবার তোলো, ওখানে যদি এরকম থাকতো বাটতাম, ধুয়ে ধুয়ে রেখে দিতাম। তো তোমরা একটু বুদ্ধি দাও যে এটাকে কোথায় রাখবো, এই শিল নোড়াটাকে। যদি শিল নোড়াটা হাতের কাছে থাকে তাহলে শিলে বেটেই মশলা করা যায়, যদিও সব সময় করবো না, এটা এনেছি একটু মাঝে মাঝে করার জন্য। হয়ে গেছে, হ্যাঁ চলো টাটা। হ্যাঁ দাদা সাবধানে যাবি। টাটা। সাবধানে যাবি। হ্যাঁ সব কিছু নিচ্ছিস তো, ফোন পার্স? সব নিয়েছি। আচ্ছা। কথায় আছে না, বিপদ বলে কয়ে আসে না, হঠাৎ করেই হয়। তো সেটাই হচ্ছে আমার অবস্থা। তোমরা হয়তো আমাকে ইস্ত্রি করতে খুবই কম দেখো, কারণ আমি খুব একটা করি না। যেটা ঠেকায় পড়ে, মানে না করলে না, সেই জামা কাপড়টাই যখন তখন ইস্ত্রি করে বেরিয়ে যাই। কিন্তু ওই জামা কাপড় কাচার পর ইস্ত্রি করে পাট পাট করে তুলবো, সেই অভ্যাসটা আমার নেই। কারণ ইস্ত্রি করতে আমার প্রচণ্ড মানে আলস্য লাগে, একদমই ভালো লাগে না। কিন্তু এই শাড়ি ব্লাউজগুলো পুজোর সময় ধুয়েছিলাম, সেই এখন ধুয়েছি আজকে, কবে কত দিন হয়ে গেল। মাথায় রয়েছে না ব্লাউজ দুটো ইস্ত্রি করতে হবে, দুটো শাড়ি ইস্ত্রি করতে হবে, কিন্তু আজ করব কাল করব করে আর করাই হচ্ছিল না। তো আজ সন্ধ্যাবেলা বেশ খানিকটা সময় পেয়ে ভাবলাম না, আলস্য করব না, আজকে এটা করেই ফেলি। কিন্তু এতদিন পর যেই কাজটা আমার করতে আলস্য, সেই কাজটা করতে গিয়ে যে এত বড় বিপদ আমার জন্য অপেক্ষা করে রয়েছে, সেটা তো আমি ভাবতেই পারিনি। কি বলবো, শুধু বিপদ না, ক্ষতিও বলবো, একটা অনেক বড় ক্ষতিও আমার হয়ে গেছে। আর আমার তো বড়সড় বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি বলতে পারো। আজকে না জানি কি না কি হতো জানি না। তো দুটো ব্লাউজ তো হলো, আর এই একটা শাড়ি, আমার খুবই একটা পছন্দের শাড়ি, আমার কালারটা এত ভালো লাগে, মিষ্টি লাগে। এটা আমি কালী পুজোর দিন পরেছিলাম, এর আগেও একদিন পরেছিলাম। তো ভাবলাম দশমীর দিন পরেছিলাম মনে হয় আগের বছরে। তো একটু সিঁদুর টিঁদুর লেগেছিলো বলে কেচে দিয়েছিলাম। কেচে ভাবলাম না, একটু কুচকে কুচে গেছে, ইস্ত্রি করে রাখি। কিন্তু এটা ইস্ত্রি করতে গিয়ে যে এত বড় বিপদ আমার হয়ে যাবে, আমি এটা ভাবতেই পারিনি। আমার এই শখের শাড়িটা যে এরমভাবে আমার জলাঞ্জলি হয়ে যাবে, সেটাও আমি ভাবতে পারিনি। এই ইস্ত্রিটা ভালোই আছে, কিন্তু ইস্ত্রির তারটা না বদলাতে হবে, পাল্টাতে হবে। দেখো, এটা করতে গিয়ে আরেকটুর জন্য বড়সড় বিপদ থেকে বেঁচে গেছি। আঙুলটা দেখতে পাচ্ছ, এই যে কালো হয়ে গেছে, জানি না এটা হয়তো উঠে যাবে, তেমন একটা কিছু হচ্ছে না। কিন্তু ঠিক এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা না আগুন জ্বলে উঠলো, জানো তো। আমি ওটা করতে গিয়ে তারটা বারবার আসছিলো বলে আমি এই তারটা ধরে সরাতে গেছি, আর ঠিক এই জায়গাটাতেই আমার এই আঙুলটা পড়েছে। এই দেখো, আগুন জ্বলে উঠলো, হালকা একটু ছাত করে আওয়াজ হয়। আর এই দেখো এই জায়গাটা হালকা হালকা জ্বালা করছে, খুব বেশি না, কিন্তু এই দেখো কালো হয়ে গেল। এখন তো ভয় লাগছে আমার এটা ধরতেই, সঙ্গে সঙ্গে ভয়ে সুইচ অফ করে দিয়েছি। আমাদের এই রুমের এটা হচ্ছে এইখানে, জানতাম না, হঠাৎ করে কি বলবো, বিপদ কি করে আসে দেখো। আর একটু সত্যি কথা বলতে গেলে আমার দোষও আছে। তোমাদের বললামও যে এই জায়গাটা একটুখানি আগুনের মতো ঝলক উঠলো, আর এই জায়গাটা পুড়ে গেল, জ্বালা করছে। ধুয়ে আসার পরও এই জায়গা হালকা একটু চামড়াটা হয়ে গেছে। তাও ভাবলাম কি ঠিক আছে, তারের মধ্যে হচ্ছে তো, তারটা আমি আর ধরবো না, শুরু যখন করেছি শুরুই করে ফেলি। তো এই যে শাড়িটার প্রায় হয়েই গেছিলো, আর ওইটুকু বাকি ছিল, ইস্ত্রি করছিলাম। কীভাবে বিপদ হয়েছে জানো, আমার বুকটা না এখনও ধপ ধপ করে যাচ্ছে। মানে কি বলবো, বাড়িতে তার মধ্যে কেউ নেই, মানে কি তখন ভাবলাম ইস কেন করলাম আমার এত ভালো শাড়িটা, তুমি বলো। এই দেখো আবার এখানটা এবার একটু জোরে হলো, ধাম করে আওয়াজ হয়ে পুরো লাইট ফাইট অফ হয়ে গিয়ে, ভাগ্যিস ফিউজের ওই অপশানটা আছে বলে ওটা নেমে গেছে, সুইচটা নেমে গেছে, অফ হয়ে গেছে, নাহলে পুরো বাড়ির লাইন যেত। এই দেখো, দেখেছো এখনও লেগে আছে তারের মধ্যে। এই দেখো, এই যে ঠিক এই জায়গাটাই আগের বার হয়েছিল, ঠিক এখানটা আবার পুরো শাড়িটা পুড়ে গিয়ে পুরো লেগেই আছে। কি বলবো বলো, গেল আমার ইস্ত্রিটার জন্য আমার শাড়িটাই নষ্ট হয়ে গেল। ছাড়, এই দেখো কতটা শাড়ি পুড়ে গেল বলো তো। এবার এই জায়গাটা কোন দিকটা বুঝতেও পারছি না, ভেতর দিকে হলে তবুও একরকম, যদি কুচির ওপর দিকটা পড়ে আর শাড়িটা পরাই যাবে না। এই দেখো কত সুন্দর শাড়িটা ছিল, কত ভালো লাগতো, আমার পছন্দের একটা শাড়ি ছিল। আমার কান্না পাচ্ছে এখন, জানো কি বলবো। ইন্দ্রকে আমি বলবোই না যে প্রথমে একবার হয়েছে, তাও আমি
দুঃসাহস দেখে করেছি, বলবো একবারই হয়েছে, ওতেই এরকম হয়েছে। আমার আঙুলটাও পুড়েছে, শাড়িটাও পুড়েছে, পুরো বাড়ির না, এই রুমটার পুরো লাইন অফ হয়ে গেছিলো। তো আমি দেখছিলাম যে কোথায় মানে মেন সুইচ রয়েছে, তো দেখলাম ওই জায়গাটা, ওটা নামিয়ে দিলাম, মানে উঠিয়ে দিলাম, এখন আবার লাইট জ্বলছে। আমি সেটাই করতে পারলাম না, আর দুটো বাকি ছিল, সবে দুটো ব্লাউজ করেছি আর এই শাড়িটা ধরেছি। শাড়িটা ওরকম পুড়ে যাওয়াতে একটুখানি মন খারাপ করে বসেছিলাম, কিন্তু ভাবলাম না, মন খারাপ করে বসে থেকে লাভ নেই, যেটা হওয়ার সেটা হবেই, ও কিছু করার নেই। আমার দোষেই হোক, যার দোষেই হোক, ওটা হওয়ারই ছিল, হয়েছে, কি করা যাবে আর। এখন জানি না শাড়িটার কোন দিকটা পুড়েছে, যদি কোমরের দিকটা পুড়ে থাকে তো ভালো, আমি আর খেয়ালও করলাম না, আমার শাড়িটা পুড়ে গেছে বলে মন খারাপ করে তুলে রেখে দিয়েছি, দেখতে হবে। যাই হোক, ভাবলাম না একটু চা খাই, আর টেনশন নিতে পারছি না, ভাল লাগছে না, এই নিয়ে টেনশন করে লাভ নেই। যেটা হওয়ার, কী বলতো, পুরনো কিছু শাড়ি গেলে হতো, কিন্তু একদম নতুন, এই নিয়ে গোনা গোনা 2 দিন পরেছি, তাতেই এই অবস্থা হয়ে গেল, কি জানি। থাক গিয়ে, তো এখন একটু চা বসিয়েছি আমার জন্য, আর ইন্দ্র না এবার এই বেকারি বিস্কুটগুলো নিয়ে এসছে। আমি বেকারি বিস্কুট আনতাম, ওর পছন্দ হয় না, বলে কি দূর, তুমি উল্টোপাল্টা কী সব নিয়ে আসো, এবার থেকে বেকারি বিস্কুট আমি নিয়ে আসবো, এক একদিন এক একটা। বললাম ঠিক আছে, ভালো কথা। তো না, সত্যিই তাই, আমি যেই দোকানে যাই অত ভ্যারাইটিস থাকে না, তো এই বেকারি বিস্কুট নিয়ে এই নিয়ে 2-3 বার আনলো, বেশ ভালো, নিত্য নতুন, মানে ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে আনছে, বেশ ভালোই লাগছে। তো চাটা খেয়ে এবার রাতে রান্নাবান্নার দিকে যাব। এই একটা হাফ নারকেল অনেক দিন ধরে রয়েছে, ভাবছি কুড়াবো করে, আর মনেই থাকে না। তো এইটা ফ্রিজে ছিল যেহেতু, এটা আর হাতে কুড়াতে গেলে কষ্ট হবে, তো তাই জন্য এইভাবেই একটু কুড়িয়ে নেব, ছুরি দিয়ে কেটে মিক্সিতে ঘুরিয়ে নেব টুকরো টুকরো করে, ব্যাস কুড়ানো হয়ে যাবে। কিছুটা আজকে লাগবে, আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, পরে করা যাবে। ওদিকে একটু ময়দা মেখে নিয়েছি, আর এদিকে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সোমবার দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে বাটা হলুদ বাটা এই দিয়ে, তো ছোলার ডাল একটু চিনি দিয়েছি, আর একটু নামানোর আগে ভাজা মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি, ব্যাস। ছোলার ডাল করতে একদমই সোজা, তো হয়ে গেছে। ওদিকে তাতান চলে এসে বলছে আমার খিদে পেয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। বললাম ঠিক আছে, আমি জানি ও পড়ে আসলেই ওর খিদে পাবেই পাবে, তার মধ্যে গেছে আবার যোগা ক্লাসে, ওখান থেকে পড়তে যাবে, কাজেই খিদে পাবেই স্বাভাবিক। তো তাই জন্য ছোলার ডালটা হতো হয়েই গেছে, আর এখন বাজে 9টা। তো লুচি এখন সবার জন্য ভাজবো না, ইন্দ্র এখনও আসেনি, তো তাতানের জন্যই 5-6টা মতো ভাজি, দেখি যেই কটা খাবে, তারপরে আবার আমাদের জন্য ভাজবো। তো এই তো, এখন তাতানের জন্য লুচি ভাজছি, তারপরে ইন্দ্র আসলে 2 ঘরের বিছানা করতে হবে। এখন তো বিছানাতে চাপ বেশি, কারণ মশারি টাঙাতে হয়, ফ্যান তো চালাচ্ছি না, যদিও এখনও চাদরে হয়ে যাচ্ছে, কম্বল এখনও লাগছে না। আর সত্যি কথা বলতে গেলে আমি এখনও চাদরও গায়ে দিচ্ছি না, যেই কদিন ফ্যান চালিয়েছিলাম সেই কদিন চাদর গায়ে দিয়ে শুয়েছি। আয়, গরম গরম ঠান্ডা হয়ে যাবে, আয়। দাঁড়াও, আসছি তো। আমাকে চোখে জল দেবো, চোখটা তখন থেকে আবার জ্বলছে সেই যোগা ক্লাস থেকে। কেন? একটা চোখ চুলকেছে অনেক। এখন বেজে গেছে 11টা বাজতে 10 মিনিট বাকি, 11টাও এখনও ঠিকঠাক মতো বাজেনি, যাই হোক আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।